আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কতটুকু ভালো রেখেছেন এটা তো আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন। আজকেই প্রথম আমি কোনো মাহফিলে আসলাম। আমার সাম্প্রতিক যে অ্যাক্সিডেন্ট আপনারা কম বেশি খবর জানেন, সেই হিসাবে আসলে এতক্ষণ কবরে থাকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতে হায়াত রেখেছেন জন্য আজকে আপনাদের এখানে আবার আসতে পেরেছি। আজকে তারপরেও ডাক্তার পরিবার কেউ আমাকে আসার পক্ষে নন, কিন্তু এখানে এই প্রতিষ্ঠানের সাথে আমি ভিন্নভাবে একটু সম্পৃক্ত। এখানের সাথে আমার একটা দিল বাঁধা আছে, এই জন্য আমি একরকম জোর জবরদস্তি আপনাদের এখানে এসেছি দোয়া নেওয়ার জন্য। তো আপনাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কৃতজ্ঞ হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবারও কথা বলার জন্য যে তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমিও কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। আপনাদের এই রাস্তাতেই কিন্তু আমার অ্যাক্সিডেন্ট। আপনাদের এই রাস্তায় চন্দ্রাতে ঢোকার ঠিক আগ মুহূর্তে দাঁড়ানো গাড়ি রোডের মধ্যে চলন্ত গাড়িকে যেভাবে এসে মেরে দিল, তাতে আমাদের পরিবার সহ চলে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতে রক্ষা করেছেন। আপনারা নির্বিশেষ সকলেই দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ। আপনার এলাকার অনেক মানুষ ওখানে গিয়েছিল লাশ গোনার জন্য, যে কয়জন মারা গেছে দেখার জন্য আর কাকে কাকে বের করতে হবে। পরে এলাকার মানুষ বলছে যে এই গাড়ির মধ্যে যারা ছিল সবাই এই যে সামনে, তো তারা নিজেরাই গাড়ি দেখে বিস্মিত যে কিভাবে সম্ভব। আসলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। তার একটা আল্লাহ রাব্বুল আলামিন যে হাফিজ, আল্লাহ যে রক্ষাকারী, এটা নজির হচ্ছে আমি নিজেই। মানুষ যদি কেউ বলে আপনি কি আল্লাহর কুদরত দেখছেন, আমি বললাম না, আল্লাহর কুদরত দেখি নাই, আমি নিজেই আল্লাহর কুদরত। কেননা কিছুই হয় নাই, চোখে অল্প একটু আঘাত, কিন্তু তারপরেও কথা বলার কিছু নিষেধ আছে। তারপরেও আমি আপনাদের কাছে নির্ধারিত একটা প্রসঙ্গে ধীরস্থিরভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলি শোনার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, একটা বিশ্বাস আমাদেরকে দৃঢ় করতে হবে। সেই বিশ্বাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 64 নম্বর সূরা তাগাবুন, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদের প্রতি যত ধরনের বিপদ আসে, যত ধরনের মুসিবত আসে, ইল্লা বিইজনিল্লাহ, সেটা আল্লাহর অনুমতি ছাড়া অথবা আল্লাহর জ্ঞানের বাহিরে নয়। যত বড় বিপদই তোমার হোক, জানেন কে? কথা বলেন, জানেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখন বিপদ যে আমার হলো, আল্লাহ কি ইচ্ছা করেছেন যে বান্দাকে বিপদ দিয়ে বান্দা যেন বিপদগ্রস্ত হয়ে মুসিবতে পড়বে আর আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে মজা পাবেন? আল্লাহ কি এই জন্য বান্দাকে মুসিবত দেন? না। আল্লাহ বলছেন, ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু। এই বিপদ আসার পরেও কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ নিজ দায়িত্বে তার অন্তরকে হেদায়েতের রাস্তায় তুলে দিবেন। তাহলে কোনো বিপদ এরকম ভাবার কোনো কারণ নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের নলেজের বাহিরে, অথবা আল্লাহ আমার উপর মনে হয় চাপিয়ে দিচ্ছেন। আমাদের গ্রামাঞ্চলের অনেক মহিলা, অনেক পুরুষ ইমান হারায় ফেলে। কিভাবে? বলে আল্লাহ তো আর কারো বাচ্চা দেখে না, খালি যত অসুখ আমারটাকেই দেখে আল্লাহ। বলে না ভাই? যেই দিন উনি ধান নেড়ে দিছে, যেই দিন উনি শস্য শুকাতে দিছে, যেই দিন উনি ফসলা দিয়ে একটু খড় নেড়ে দিছে, ওই দিনই আকাশ মেঘ করছে, ওই দিনই বৃষ্টি হয়েছে। মহিলা বলে আল্লাহ কারো ফসল নাড়ার দিন দেখতে পায় না, আমার যেদিন ওই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে। এরকম কথা বলে না ভাই? বুঝে বলেন। এই রকম কথা যদি বলি তাহলে আল্লাহর আমরা গাদ্দার বান্দা হয়ে যাব। আল্লাহ বলছেন বিপদ তোমার যাই হোক, মুসিবত তোমার যাই হোক, আমি রব্বুল আলামিন বললাম ওয়া মান ইউমিন বিল্লাহ, যে আল্লাহর প্রতি বিশ্বাস করে যে আমার একজন রব আছেন, আমার একজন খালিক আছেন, আমার একজন মালিক আছেন, আমি ছেড়ে দেওয়া গরু নই। ছেড়ে দেওয়া গরু মানে কি?
ওই যে আপনারা পুকুর ছেঁচেন না ভাই, পুকুর ছেঁচার পরে কাদা কাদা কেবল থাকে। এখন এক গরু ওই পুকুরের মধ্যে কিছু পানা ছিল, দল পানা কি বলেন আপনারা ভাই, পানা বলেন না? পানা একটা দুইটা করে খেতে লোভে 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 পুকুরের মধ্যে চলে গেছে। যাওয়ার পরে আল্লাহর কি কাম, 4 হাত পায়ে তার ঢুকে গেছে। খানিকক্ষণ দাপাদাপি করছে, যত দাপাদাপি করে তত ভিতরে যায়, ঠিক না ভাই? এখন ও ভিতরে গেছে, দাপাদাপি করার পরে চুপ করে গেছে, ও আর কোনো কথা বলে না। কেন কথা বলে না? ও জানে যে আমি কোনো ছেড়ে দেওয়া গরু নই, আমার একজন মালিক আছে। আমি বিপদে পড়ছি ঠিক আছে, কাদার মধ্যে আটকায় পড়ছি, কিন্তু সন্ধ্যা হতে হতে আমার খোঁজ লাগাবে। আর খোঁজ লাগানোর পরে আমারে হয়তো 2-4টা পাশার মধ্যে একটু বাড়ি বুড়ি মারবে, কিন্তু বকে টোকে আমার মালিক একজন আছে, সে আমাকে উঠায় নিয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু ওই জায়গাতেই গরু না হয়ে একটা ধরেন বনের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, ও কাদার মধ্যে এসে আটকায় গেছে। আটকায় যাওয়ার পরে 4 পা হাত উল্টাতে উল্টাতে নিচে ঢুকে গেছে। সন্ধ্যাবেলা হতে হতে খবর যদি হয়, উঠানোর পরিবর্তে ও রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার পরেও সকলে অন্তত একটা বাঁশ নিয়ে আসবে, যাতে পরবর্তী প্রজন্মকে গল্প শোনানো যায়, বাঘরে আমি একটা বাঁশ দিয়ে বাড়াইছিলাম। কথা বলেন কিন্তু, কারণ কি? ওই বাঘের দুনিয়ায় মালিক নাই, আর এই অবলা গরুর মালিক আছে। গরুর মালিক আছে জন্য কাদায় পড়লেও দুশ্চিন্তা করে না। আর বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার পরেও কাদায় যদি পড়ে, মালিক নাই জন্য অন্যরা মারতে আসে, তার টেনশন আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর ইশারার বাহিরে দুনিয়ার মানুষ তোমাদের কোনো মুসিবত হয় না। তবে যদি মুসিবত হয়, আল্লাহ বলছেন রব্বুল আমিন তোমাকে জানায় রাখলেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর জেনে রাখো তোমার হালটা যেমনই হোক না কেন, তোমার আল্লাহর জ্ঞানের বাহিরে কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, বান্দা আমি তোমাকে তো উদ্ধার করে দিব, আমি বান্দা তোমাকে বাঁচাই দিতে চাই, কিন্তু বান্দা তুমি যে বাঁচবে, ওই বাঁচার জন্য আমি রব্বুল আমিন তোমাকে একটু সিঁড়িটাও বলে দিতে চাই। কোন সিঁড়ি ধরে, কোন মই ধরে তুমি উপরে উঠে আসবা, তোমার মুসিবত থেকে তুমি উদ্ধার পাবা কোনটা দিয়া? আল্লাহ রব্বুল আমিন বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাকে উদ্ধার করতে চাই বান্দা, তবে বান্দা জেনে রাখো আমি তোমার জন্য 2টা তরিকার কথা বললাম। 1 নম্বর আল্লাহ বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রব্বুল আলামিন যেভাবে তোমাকে তার অনুসরণ করতে বলেছেন সেইভাবে অনুসরণ করো, আর তুমি রসুলের ইতাআত করো। তোমার কাজগুলা যদি আমার নবীর দেখানো পদ্ধতিতে, আল্লাহ নির্দেশিত পদ্ধতিতে হয়, আল্লাহ বলছেন তোমার বিপদ যেমনই হোক না কেন, আমি রব্বুল আলামিন তোমার বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, এই হাদিস আপনারা শুনে থাকলে আমি বলার পরে আপনাদের কাছে জিজ্ঞাসা করব। নবীজি বলছেন, মুমিনের বিষয়টা বড় আজব, মুমিনের বিষয়টা বড় আশ্চর্য। মুমিন যদি কোনো কল্যাণকর কাজের মধ্যে তার উপর থেকে যদি কোনো রকম কল্যাণকর বিষয় জড়িত হয়, মুমিন তখন কৃতজ্ঞতায় আলহামদুলিল্লাহ বলে, এটাও তার জন্য লাভ। আর মুমিন যখন কোনো বিপদে পড়ে তখন সে তার উপরে সবর করে, ওই সবর করলেও তার জন্য লাভ। আল্লাহর নবী বলছেন, মুমিনের থেকে আশ্চর্যজনক বিষয় আর কিছু নাই। মুসিবতে পড়লেও লাভ, উপকার হলেও লাভ। সুবহানাল্লাহ। আমাদের কোনো লস নাই প্রিয় ভাইয়েরা। আমার আজকের মূল কথা কিন্তু এইটা নয়, আমি শুধুমাত্র আপনাদের কাছে বেসিক কথাটা বললাম। ঘাবড়ানো চলবে না ভাই, রব্বুল আলামিনের প্রতি ভরসা রাখতে হবে, আর ঈমানটাকে বিশুদ্ধ রাখতে হবে। ঈমান যদি বিশুদ্ধ না থাকে তাহলে আমার বাকি জীবনের কোনো দাম নেই।
আপনি অজু ছাড়া যত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়তেছেন অজু ছাড়া, চাষ্ট পড়তেছেন অজু ছাড়া, আপনি ফরজ পড়তেছেন অজু ছাড়া, লাভ হবে ভাই? তো ঠিক একই রকম আপনার যদি ঈমান না থাকে, আমার যদি ঈমান যদি বিশুদ্ধ না থাকে, আমার আকীদা যদি সহি না থাকে, বাকিটা আমার কোনোটাই উপকার দিবে না। এই জন্য আল্লাহ বলছেন, মুসিবতে ঘাবড়ায়ও না, আল্লাহর উপরে পূর্ণ মুমিন হও, আমি রব্বুল আলামিন তোমার জন্য হেদায়েতের রাস্তা বের করে দেব। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে আজকে আমরা কথা শুনব, আমি নিয়ত করেছি বলার জন্য, সেটি হচ্ছে যে কুরআনুল কারীমে আমাদেরকে তাকওয়ার কথা বারবার বলা হয়েছে, মুত্তাকি হতে বলা হয়েছে। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর জন্য তাকওয়া অবলম্বন করো। জানে না তাকওয়া অবলম্বন করতে হবে, জানে না এরকম কোনো মুমিন নাই। এখানে একজন হাত তোলেন যে জীবনের প্রথম শুনলাম হুজুর যে তাকওয়া অবলম্বন করতে হবে, মুত্তাকি হতে হবে, এর আগে কোনোদিন শুনি নাই তাকওয়া অর্জন করতে হবে। হাত তোলেন একজন, জিন্দেগিতেও শুনি নাই তাকওয়ার কথা। আছেন কেউ? নাই। কিন্তু আমরা যদি মুত্তাকি হয়ে যাই, তাহলে কোরআনের দৃষ্টিভঙ্গিতে আল্লাহর বর্ণনায় মুত্তাকিদের জন্য আল্লাহ কি দিবেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তার একটা বর্ণনা দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কেউ যদি মুত্তাকি হয়, কেউ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবেন, যেই 5 পুরস্কারে তার দুনিয়া আখিরাতে আর কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। যারা না খেয়ে আসছেন তারা শুধু বলেন সুবহানাল্লাহ। এতগুলা লোক না খাওয়া, আল্লাহু আকবার, কিন্তু মুসিবতের কথা। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আজকে শুনবো, কেউ যদি মুত্তাকি হয়, তাহলে মুত্তাকি হলে তার জন্য আল্লাহর ভাষায় 5টা কল্যাণ। কয়টা পুরস্কার? কয়টা? একটু হাতগুলা রেডি করবেন নিচের দিকে এরকম করে। আমি যখন বলবো কয়টা, হাত তুলে দেখাবেন 5টা। হাত নামান, নিচে নামান, আগেই না। মুত্তাকিদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কয়টা? আমি খুব চিৎকার করে কথা বলতে পারবো না, হাত নামান। ডাক্তারের নিষেধ আছে, এই চোখে সেলাই কাটা হয় নাই, এই জন্য এখানে টান পড়তেছে, এই জন্য আমি খুব জোরে ভলিউমে বলবো না, আপনারা একটু সাড়া দিবেন। তাহলে মুত্তাকিদের জন্য পুরস্কার কয়টা? সকলের হাত ওঠে নাই, অনেকে আলসামি করছেন। আরেকবার নামান, লাস্ট চান্স দিলাম। কয়টা? আলহামদুলিল্লাহ, যাতে আমাদের সাথে এটা যায়, এই ওয়াজটা যেন আমাদের বাড়িতে যায়। অনেক মা বোনকে আসার সময় দেখলাম ফিল্ডিং মারতেছে, আইসে আসার পরে একবারে বান্ধবী নিয়ে ঘুরে মার্কেট আসার পরে যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এটা দেখে, জীবনে আর কোনোদিন এই দিকের মাহফিলে উনি পা দিবে না। আমাদের মতো পোলাপান বলে সহ্য করে আসছি। মা বোনের আল্লাহর ওয়াস্তে ঘরে ঢুকে যান। এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাসালা নয়, এটা আল্লাহর দেওয়া ফতোয়া। অতএব আপনি ইচ্ছা করলেই বাইরে আসতে পারবেন না। আপনার ওয়াজ শোনা আপনার জন্য নফল, আর আপনার পর্দা রক্ষা করা আপনার জন্য ফরজ। যতদিন হায়াতে বাঁচবেন প্রত্যেক দিন মাহফিল শুনলে আপনার যে সওয়াব হতে পারে, একদিন আপনি যদি আপনার ফরজ পর্দা তরক করেন, আপনার সকলগুলা জোড়া দিলেও আপনার ওইটুকু কাটাকাটি হবে না। আপনি অযথায় ঘোরাফেরা করেন না, ভিতরে যান, যে জায়গা থেকে কথা শুনেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে মুত্তাকিদের কতগুলা গুণাগুণের কথা বলেছেন। আল্লাহ কি বলছেন খেয়াল করেন। আল্লাহ কোরআনে বলছেন মুত্তাকি আমার যারা বান্দা হবে তাদের কতগুলা কোয়ালিটি আছে, এই 4টা কোয়ালিটির কারণে আমি তাকে 5টা পুরস্কার দিব। আল্লাহ কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার ওই বান্দা যাদেরকে আমি 5টা পুরস্কার দিব, তাদের 1 নম্বর গুণাগুণ হচ্ছে তারা গায়েবে বিশ্বাস করে। চোখের সামনে যা আছে তাই কেবল বিশ্বাস করি এরকম নয়, বরং সে জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে। লিকাই রাব্বি,
রবের সামনে একদিন দাঁড়াতে হবে এটা বিশ্বাস করে, তকদিরের ভালো মন্দ সেইটাও বিশ্বাস করে। আল্লাহ বলছেন তাদের 1 নম্বর গুনাহগুণ হচ্ছে তারা গায়েবে বিশ্বাস করে। 2 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, আর তারা দুনিয়াতে হুঁশ থাকা পর্যন্ত তারা সালাত কখনো ত্যাগ করে না। নামাজময় একটা সমাজ বানাতে চায়, সালাতময় একটা সমাজ বানাতে চায়। সালাত যেরকম আপনি দাঁড়ায় যান, পাশে আপনার দাঁড়িয়েছে একজন রিক্সাওয়ালা, বাম পাশে দাঁড়িয়েছে একজন কৃষক, আর আপনি দাঁড়িয়েছেন দুনিয়ার 1 নম্বর ধনী। ওই ডান পাশের রিক্সাওয়ালার গা দিয়ে একটু একটু গন্ধ বেরোয়, বাম পাশের কৃষকের জামাটা যেইটা ওই জামাটা ছিঁড়া। আপনার যেরকম ক্ষমতা নাই ডানের বামের লোককে আপনি সরায় দিবেন, বরং যেই না ইমাম বলবে সবু সুফুফাকুম, সাথে সাথে আপনার কাঁধের সাথে কাঁধ, ঘাড়ের সাথে ঘাড় লাগায় সাথে সাথে দাঁড়ায় যেতে হবে। যেই রকম নামাজের মধ্যে আপনি তাসবিহ করেছেন মসজিদের মধ্যে, আল্লাহ বলছেন এই বান্দারা কেবল মসজিদে নয় বরং তার সমাজেও যেন আল্লাহর বিধান আসে, সমাজের মধ্যেও যেন সমতা প্রতিষ্ঠিত হয়। ওই বান্দারা গায়েবে বিশ্বাস করার পরে ওই গায়েব থেকে নির্দেশদাতা আল্লাহর কথা মতো এরা দুনিয়ার বুকে সালাত কায়েমকারী হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেবল এইটুকুই নয়, আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার রব্বুল আমিন বলছেন, আর আল্লাহ নির্দেশ দিলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, তারা রিজিক উপার্জন করে নাই। মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যেই রিজিক তাদেরকে দিয়েছি ওই রিজিক থেকে তারা খরচ করে। সুবহানাল্লাহ বলে। আমাদের অনেকের ধারণা মাদ্রাসায় কে দান করলো, আমি দান করলাম। হ্যাঁ আপনি করেছেন, কিন্তু আপনি যদি মনে করেন আপনি করেছেন, আপনি করেন নাই, রব্বুল আলামিন আপনাকে ওইটা দিয়েছে। আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, পেছন থেকে 100 মাইল বেগে এসে বাড়ি মারলো। বাড়ি মারার পরে আমি সামনের সিটে বসা ছিলাম, একদম পেছনের সিটে আমার স্ত্রী শুয়েছিল, মধ্যের সিটে আমার 3 বাচ্চা, সামনে ড্রাইভার। পেছন থেকে যখন গাড়িতে বাড়ি মারছে, গাড়ি উড়ে যেয়ে সামনের বাসের সাথে ধাক্কা লাগছে। বাসের সাথে কেবল ধাক্কাই লাগে নাই, নিচে ঢুকে গেছে। বাসওয়ালা চিন্তা করছে যে আমারে দোষ আছে কিনা, ঠেকাই কিনা আমারে। বাসওয়ালা চিন্তা করছে আমার যা ক্ষতি হয়েছে আমি পালাই। ও সামনের থেকে টান দিয়ে যখন বেরিয়ে গেছে, আমার গাড়ি পিছন থেকে উঠে আবার ধাম করে পরে বাম পাশে আটকায় গেছে। আমি যা যা বলতেছে এইগুলা ভিডিওতে দেখার পরে এগুলো একটাও আমার মেমোরিতে নাই। আমার যখন জ্ঞান ফিরছে, আমি জ্ঞান ফেরার পরে সামনে তাকাচ্ছি, আমি আর কিচ্ছু দেখতে পাই না, আমার 2 চোখের জ্যোতি চলে গেছে, আমি অন্ধ হয়ে গেছি। আমি চিন্তা করতেছি আমাকে তো উঠতে হবে। পিছন থেকে আমার ওয়াইফের কথা শুনতে পাচ্ছি, 2 মেয়েকে খুঁজে পাইছে, 1 মেয়েকে তো পাই না। এটা আমার প্রথম শোনা। কিন্তু আমি ওঠার পরে আলহামদুলিল্লাহ বলছি। বলার পরে যখন ডান পাশ থেকে চোখটা এরকম করে টান দিয়েছি, চোখের মধ্যে এসে একটা কাঁচ ঢুকে আছে, রক্ত দিয়ে নাক আর চোখ দিয়ে ভরা। আস্তে করে টান যখন দিছে, এ মাথার থেকে ও মাথা কেটে গেছে। কেটে যাওয়ার পরে চোখটা যখন একটু ফাঁকা হয়েছে, 30-40 সেকেন্ড পরে আবার চোখের দৃষ্টি ফেরত পাইছি। বুঝে থাকলে বলেন, রিজিক মানে কেবল খ্যাত মনে করলাম, রিজিক মানে কেবল মনে করলাম আবাদের ফসল। আল্লাহ যদি এই দৃষ্টি কেড়ে নেন, এই দৃষ্টি ফেরত দেওয়ার কারো ক্ষমতা আছে? আমি সাইফুল্লাহ যেভাবে কৃতজ্ঞ হই, আমি আল্লাহর কাছে সারা জীবন সিজদা দিয়ে থাকি। চোখের একটু লাগছে, গায়ে একটু লাগছে, 7 দিনের মধ্যে আপনার কাছে এসে কথা বলতে পারছি। আল্লাহ বলছেন বান্দা একটু হৃদয় দিয়ে বোঝো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আমার বান্দা, আমি তোরে রিজিক দেই, এই রিজিক তোর সন্তান, এই রিজিক তোর পরিবারের সুখ, এই রিজিক তোর শান্তি, এই রিজিক তোর খাদ্য, এই রিজিক তোর সুস্থতা। রিজিক মানে কেবল ধান চাল আর ভাত মনে করেন না। আল্লাহ বলছেন আমার যে রিজিক দিয়েছি বান্দা, আমার রিজিক থেকে তুমি খরচ করো। কান দিয়ে কত কিছু শুনি, কানের খরচ আছে আপনার, চোখের খরচ আছে। আপনি কোরআন পড়েন যখন, আপনি চোখ দিয়ে আপনি আল্লাহর দেওয়া চোখের রিজিক ওইটাকে ব্যবহার করতেছেন। আপনি কোরআনের কথা শুনতেন, ওয়াজ শুনতেছেন, আপনার কানকে তখন আপনি খরচ করতেছেন। আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ আপনি আল্লাহর জন্য খরচ করতেছেন। আল্লাহ বলছেন 3 নম্বর কোয়ালিটি আমার মুত্তাকি বান্দাদের, তারা ভেবে ভেবে তাদের দেওয়া রিজিক যেইটা, ওই রিজিকটা তারা খরচ করে।
4 নম্বর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওই বান্দারা সকল কিতাবের প্রতি ঈমান আনে আর তারা পরকালে বিশ্বাস করে। সকল কিতাবের কথা আল্লাহ এই জন্য বললেন, কিতাবের কত অংশ বিশ্বাস করি আর কত অংশ বিশ্বাস করি এরকম নয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কি এই কিতাবের কতটুকু বিশ্বাস করো যতটুকু আমার পছন্দ হয়? না না না, আল্লাহ যতটুকু বলেছেন পুরাটুকুই আমি বিশ্বাস করি। পুরাটুকু বিশ্বাস করার নাম হচ্ছে মুত্তাকিদের গুণাগুণ। আর পুরা বিশ্বাস না করলে ওই বান্দা প্রকৃত ঈমানদার নয়, ঠিক কি না? অনেক লোক আছে বাংলাদেশে নামাজ বিশ্বাস করে, রোজা বিশ্বাস করে, কিন্তু তারাও আবার আইন করার জন্য চেষ্টা করে। লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ বলেছেন একটা ছেলে পাবে যা মেয়ে তার অর্ধেক। ওরা বলে না আমরা সমান অধিকার চাই। আল্লাহর আইন ঠিকই আছে, কিন্তু এটা মদিনা শরীফের জন্য ছিল, বাংলাদেশের জন্য আইন সংস্কার করে উত্তরাধিকার আইন বানাতে হবে। ছেলেও পাবে যা, মেয়েও পাবে যা, ও নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাই করুক। এইটা যদি মনে করে আল্লাহর আইনের এই আইন ঠিক নাই, ও কিয়ামতের দিন বেঈমান হিসাবে উঠবে, ওর ঈমান ঠিক হয় নাই। ভালো করে বুঝেন। এই জন্য আল্লাহ ওই জন্য বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আগে পরে যা বিধান অবতীর্ণ হয়েছে সবগুলাই বিশ্বাস করে। তাহলে এইটা প্রাথমিক ধারণা পেলাম যে মুত্তাকিদের গুণাগুণ, মুত্তাকিদের ক্রাইটেরিয়ায় যদি আমাকে না মানতে হয় তাহলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হবে, সালাতপন্থী হতে হবে, রিজিক খরচ করতে হবে, আল্লাহ কর্তৃক নাজিলকৃত সকল কিতাবের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে, আর পরকালের প্রতি ঈমান রাখতে হবে। এইটা আছে যারা, আল্লাহ বলছেন মুত্তাকিদের গুণাগুণওয়ালা তারা। এই পর্যন্ত বুঝছেন আপনারা প্রিয় ভাইরা? এবার আমরা একটা ইন্টারেস্টিং বিষয় একটু দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে পুরা কোরআনুল কারীমের কেউ যদি কোন শব্দের তাফসীর বুঝতে চায়, ধরেন কোন একটা শব্দের আপনি তাফসীর বুঝবেন, তার মূল সূত্র কি? আল্লামা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি বলছেন, কেউ যদি কোরআনের কোন শব্দের প্রকৃত তাফসীর বুঝতে চায় তাহলে কোরআনের যেই শব্দটি তাফসীর বুঝবে, ওই শব্দ কোরআনের যত জায়গায় এসেছে তার আগের শব্দ এবং পরের শব্দ, এই দুই শব্দ যদি সে একটুখানি ক্যালকুলেশন করে, বুঝে, সমন্বয় করে, তাহলে প্রকৃতার্থে ওই শব্দটা কোন অর্থে এসেছে বান্দা ওইটা বুঝে ফেলবে। সেই হিসাবে কোরআনুল কারীমে যেখানেই তাকওয়া শব্দটা এসেছে, পুরা কোরআনে তার আগে এবং পরে দুইটা শব্দের কথা আল্লাহ বলেছেন। একটা বলেছেন ইনসাফ, আরেকটার কথা বলেছেন ন্যায়ানুগ। একটা ন্যায় আর একটা ইনসাফ, কাছাকাছি, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে তাকওয়ার সাথে এই শব্দের আলোকে আল্লাহ কি বুঝাতে চান, বান্দার কাছে কি নিতে চান, এটা কোরআনের শব্দের বিশ্লেষণের আলোকে আমরা বুঝতে পারি। তাকওয়া মানেই হচ্ছে ইনসাফ, তাকওয়া মানেই হচ্ছে ন্যায়ানুগতা। চলেন কোরআন থেকে দুই একটা প্রমাণ দেখি। সূরা মায়েদার 8 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিস ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিস, তোমরা আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত সেইটার ক্ষেত্রে তোমরা সত্য সাক্ষী সব সময় দিবে এবং কিসতের উপরে থাকবে, তোমরা ন্যায়ানুগ হবে সব সময়। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু, শত্রুতা বশত কোন লোককে তোমার পছন্দ হয় না, অমুকে আমার দলের নয়, আমার পক্ষের নয়, আমার গোষ্ঠীর নয়, আমার ধর্মের নয়, আল্লাহ বলছেন এরকম কোন কারো প্রতি বিদ্বেষ প্রসূত ভাবে
ন্যায় বিচার থেকে যেন তুমি বঞ্চিত করবা না। সে যেই হোক না কেন, তোমার অন্তরের বিদ্বেষ দিয়ে যেখানে ইনসাফের মামলা আসবে, যেখানে ন্যায়বর্তুতা দেখানোর মামলা আসবে, ওই জায়গাতে তুমি দুনিয়াবি কোনো কারণে তুমি কখনো হিংসা বিদ্বেষ করে তার সাথে কখনোই তুমি ন্যায় বিচার এবং আদালত বঞ্চিত করতে পারবে না। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ক্লাসের মধ্যে একটা উদাহরণ দিতেন। আমরা তখন মাস্টার্সে পড়ি, উনি গরিবুল হাদিস পড়াতেন। পড়ানোর সময় একদিন বলছেন, বলো তো এতদিন পর্যন্ত পড়লে তোমাদের কাছে ইনসাফের একটা উদাহরণ বুঝাই। তোমাদের ক্লাসে একটা ছেলে আছে, ধরো যেই ছেলেটা ইসলাম পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না, নবী পছন্দ করে না, ওরা আচার আচরণে বোঝা যাচ্ছে ও পড়ালেখা করে যদি প্রশাসনে যায় তাহলে ইসলামের বিপক্ষে সে অবস্থান নিবে। আরেকটা ছেলে চূড়ান্ত আল্লাহওয়ালা, ইনসাফওয়ালা, ভালোওয়ালা, বিরাট বড় নামাজি, বোঝা যাচ্ছে এই ছেলেটা যদি ভবিষ্যতে বড় হয় তাহলে ইসলামের পক্ষে যাবে। এখন স্যারের কাছে দুইজনই একটা পরীক্ষার প্রশ্ন গেছে, পরীক্ষার প্রশ্ন যাওয়ার পরে দুইজনই প্রশ্নের উত্তর দিয়েছে। যেই ছেলেটা আল্লাহ রসুলকে পছন্দ করে না, বাহ্যিক দেখা যাচ্ছে, ও 100-তে 100 উত্তর দিছে এবং উত্তরগুলো এত সুন্দর করে দিয়েছে যে তাকে যদি মার্ক দিতে হয় তাহলে অন্তত পক্ষে তাকে 90 নম্বর দেওয়া লাগবে। আর যেই ছেলেটা আল্লাহ রসুল পছন্দ করে না, ইসলাম পছন্দ করে নাই, ইসলাম থেকে দূরে আছে, ও ভালো করে লিখতে পারে নাই, যেমন লেখছে তাতে টানাটানি করে 40 পায় কি না পায়। এখন একজন শিক্ষক চিন্তা করছে, যেই ছেলের আচরণ এরকম দেখতেছি ও ভবিষ্যতে কি না কি হয় ইসলামের ক্ষতি করবে, অতএব তাকে যদি আমি সর্বোচ্চ নাম্বার দেই, বরং ইসলামের একটা দুশ্মনকে সামনে দিকে আগায় দেওয়া হলো, সেই হিসাবে তাকে দিচ্ছে 40। আর যেই ছেলেটা নামাজ কালাম ভালো পড়ে, আশা করা যায় ইসলামের উপকার আসবে, সে ভালো লিখতে পারে নাই, এই জন্য তাকে দেওয়া হয়েছে 90। বলেন তো এইটা কি আল্লাহ রসুলের বিচার অনুযায়ী ঠিক আছে? তো কি রে ভাই, ইসলামের শত্রু হবে, কয়দিন পর ইসলামের বিপক্ষে যাবে, আল্লাহ রসুলের বিপক্ষে যাবে, তার একটু কম মার্ক দিয়ে ফেল করানো উচিত ছিল, না করে অন্তত পাস করাইছে নাকি না? ভালো করে বোঝেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহর বিচার আল্লাহ করবেন, কিন্তু বান্দা তোমার সামনে যখন বিচার আসছে তখন তুমি কখনোই বিচারে পার্শিয়ালিটি করতে পারবে না। যদি বিচারে পার্শিয়ালিটি করো কখনো তুমি মুত্তাকিদের দপ্তরে নিজেকে নিতে পারবে না, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা ইবনি, এটা আমার সন্তান, আর আমি তার জন্য একটা গোলাম রেখে দিয়েছি, আমার সন্তানকে আমি খুব পছন্দ করি। নবীজি বললেন, মারহাবা, খুব ভালো, তবে শোনো তোমার কি আরো সন্তান আছে? আছে ইয়া রাসূলুল্লাহ। সকলের জন্য কি গোলাম দিয়েছ? বলে না। বলে শোনো, হয় সকল সন্তানের জন্য গোলাম দাও, নচেৎ তার গোলাম সরায় নাও, তুমি তোমার সন্তানের মধ্যেও দু চোখা নীতি নিতে পারবা না। আমরা অনেক মুসলমান আছি, আমাদের যেই সন্তানকে ভাল লাগে তার নামে সম্পত্তি লেখা দেই, আবার বিরাট বড় মুত্তাকি মুসলমান হয়ে আমরা ঘোরাফেরা করি, আছে কিনা? জমির আইল ঠেলে আমরা সুন্দর করে নামাজ পড়তে যাই, কিন্তু জমির আইল ঠেলে মানুষের জমির মধ্যে নিজের জমি ঢুকাই, আছে কিনা ভাই? সুযোগ পাইলে একটুখানি অপরের জন্য কিভাবে ক্ষতি করবো। আল্লাহ বলতেছেন না, এইগুলা তাকওয়ার মানদণ্ডে উন্নীত হওয়া যাবে না। সুতরাং তাকওয়ার সাথে ইনসাফ আর ন্যায়ানুবর্তিতা, এই দুইটা বিষয় জড়িত আছে। অতএব আমি মুত্তাকি মানে আমি একজন ইনসাফ করেনেওয়ালা মানুষ, আমি মুত্তাকি মানে আমি ন্যায়পরায়ণ, এটা আপনাকে সাক্ষ্য দিতে হবে। আল্লাহর যে বিশ্বাসের তালিকা ওটা তো থাকবেই, কিন্তু মুত্তাকি যদি দেখা যায় যে ন্যায়পরায়ণ নয়, তাহলে বোঝা যাবে তার তাকওয়া পরিপূর্ণভাবে হয় নাই। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা দুইটা চ্যাপ্টারে প্রথমে কথা বললাম। প্রথমে মুত্তাকিদের প্রাথমিক পরিচয় জেনেছি, 2 নম্বরে আমরা কি জেনেছি? আমরা জেনেছি যে তাকওয়া দ্বারা আল্লাহ রাব্বুল আমিন মূলত আমাদের মধ্যে থেকে কি নিতে চান। এবার আমরা মূল যে আলোচনার মধ্যে প্রবেশ করব। এখন না, আপনি বসেন, কোনো কথা এখন চলবে না। ওনারা জানে না, ওনারা জানে সামনে আগায় বসতে হয়, ফাঁকা জায়গা পূরণ করে বসতে হয়, যার মন চাইছে বলবে। এগুলো ওয়াজ বন্ধ, এগুলো শেষ হয়ে গেছে।
লোক টানো, সামনে আনো, এগুলো ওয়াজ শেষ। হুজুর বলে দিয়েছেন, তারপরেও আপনাদের মন চাইলে চলে আসে। আমার ওয়াজের সময় কোনো কথা চলবে না, সাইড টপে। আপনাদের সামনে পর্যাপ্ত জায়গা আছে, আপনারা যদি অপর ভাইয়ের জন্য একটু জায়গা বের করে দিতে চান, একটু একটু করে নড়াচড়া করে সামনে চলে আসেন, তাহলে ওনারা বুঝবে যে ফাঁকা রেখে বসছিলাম, এখন জায়গা নেই। একটু নড়াচড়া করে চটচট করে চলে আসবেন, একটু বিসমিল্লাহ বলে, বাস। আগে আসেন, আগে আসেন, একটু আগে আসেন, চটপট করে আগে চলে আসেন। আমরা সময় নষ্ট করবো না প্রিয় ভাইয়েরা, সময় বড় সংক্ষেপ। আর মাত্র আমার 30 মিনিট সময় আছে। আমাদের ওস্তাদ চলে আসছেন ইনশাআল্লাহ, মারহাবা বলেন প্রিয় ভাইয়েরা। তাহলে আমরা মুত্তাকিদের পরিচয় সংক্ষিপ্ত জানলাম, এবং তাকওয়া শব্দটি কোরআনে মূলত আমাদেরকে ইনসাফ এবং আদালত করার জন্য ব্যবহৃত হয়েছে, এইটা বুঝলাম। বুঝছেন তো এই পর্যন্ত ভাই? বুঝছেন তো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা? এবার আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি ইনসাফওয়ালা হয়ে যাই, আমরা যদি আদালত করনেওয়ালা হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নিয়ামত দিবেন, এইটা আমরা একটু দেখার চেষ্টা করি প্রিয় ভাইয়েরা। অনেকেই বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে একমাত্র সত্য ধর্ম হিসাবে গ্রহণ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে দুনিয়াতে ইসলাম ছাড়া আর বাকি ধর্ম থাকবে কেন? বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহর কাছে গ্রহণীয় একমাত্র ধর্মের নাম কি? জোরে বলেন, আরেকবার বলেন, যারা বলেন না আরেকবার বলেন, ইসলাম। তাহলে বাকি ধর্ম থাকবে কেন? আমরা যেমনে হোক সকলকে মুসলমান বানাতে হবে, না হলে বাদ। আল্লাহর ইনসাফটা দেখেন। একটা পরীক্ষার হলে প্রশ্ন আসছে 5টা, ওই প্রশ্ন 5টার মধ্যে সঠিক উত্তর আছে, কিন্তু ক্লাসে পরীক্ষা দিচ্ছে 50 জন, 50 জনের মধ্যে 5 জন লিখতেছে পুরা উল্টা পাল্টা ভুল। এখন আপনি কি বলবেন? ব্যাককল কোথাকার, ভুল উত্তর তুই দিচ্ছিস মানে তুই পরীক্ষার হলেই তুই থাকতে পারি না, বের করে দিবেন না। যে ভুল উত্তর দিচ্ছে তার পানিশমেন্টের জায়গা আছে, কিন্তু পরীক্ষার হলে ভুল উত্তর দেওয়ার কারণে ওই ছেলেকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হবে না। আল্লাহ এতটুকু নয়, আল্লাহ আরো আদালত করেন। ওই বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও আল্লাহ তারে রোদ দেন, আল্লাহ তারে বৃষ্টি দেন, আল্লাহ তারে অক্সিজেন দেন, আল্লাহ তারে দুনিয়াতে কথা বলার যোগ্যতা দেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেল, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরীক্ষার জায়গা এটা, তবে যাওয়ার পরে সকলের খাতা এক হিসাবে মূল্যায়িত হবে না। মূল্যায়ন হবে যেদিন, ওই দিন যারা ইসলাম গ্রহণ করেছে কেবল তারাই পুরস্কার পাবে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, আমরা যারা মুসলমান নামধারী, আমরা সকলেই আসি মনে করতেছি সকলেই আমরা জান্নাতে চলে যাব। এত সহজ হবে না। এই মুসলমানদের মধ্যে থেকে যারা মুত্তাকি, আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, দুনিয়াতেও করবেন, আখিরাতেও করবেন। তাহলে জিজ্ঞাসা করব, বুঝে থাকলে আগের মতো বলতে হবে, মুত্তাকিদের তাকওয়া অবলম্বন করার কারণে কল্যাণ কয়টা? হাতগুলো আর ওঠে নাই। কল্যাণ কয়টা? আলহামদুলিল্লাহ। আমার শ্রোতারা আলহামদুলিল্লাহ এনার্জেটিক, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর, যদি আমরা মুত্তাকি হই আমরা কোন নিয়ামত পাবো? 1 নম্বর যে নিয়ামতটা পাবো, আল্লাহ সূরা আনফালের মধ্যে বলেছেন, যদি কেউ তাকওয়া অবলম্বন করে আল্লাহ রব্বুল আলামিন তাকে ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করার মতো তার মস্তিষ্কের মধ্যে, তার জেহেনের মধ্যে, তার দিমাগের মধ্যে আল্লাহ একটা কষ্টি পাথর দান করে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমি তোমার জন্য একটা নিয়ামত দিব। তুমি না আল্লাহর জন্য তাকওয়ার পথ অবলম্বন করেছো, 5টা গুণাগুণ তোমার জীবনে নিয়েছো,
আর নিজেকে সবসময় ইনসাফ আর আদালতের উপরে তুমি প্রতিষ্ঠিত করেছ। ধানাই পানাই তোমার চরিত্রের মধ্যে নাই, ধরিবাজি নাই, তুমি ফ্রড নও, তুমি ভুয়া নও, তোমার দাড়ি টুপি, তোমার লেবাস পোশাক এইগুলা তোমার ভুয়ামি নয়, বরং এইগুলা নিরেট আল্লাহর জন্য যদি তোমার মধ্যে থাকে আর তুমি যদি মুত্তাকি হও। আমি আল্লাহ বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা। এই জায়গায় আল্লাহর একটা আদরের ডাক আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে এটা খেয়াল করবেন আল্লাহ এই কথা যেখানেই বলেছেন আল্লাহ মূলত ইন্ডিভিজুয়ালি প্রত্যেক ইমানদারদেরকেই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন যেরকম এখানে শত শত লোক আছে, এর মধ্যে থেকে কেউ যদি ডাক দেয় আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, সকল মানুষ তাকাবে না, বরং আমি যেরকম তাকাবো আমি বুঝবো যে আমার দিকে মেনশন করা হয়েছে। যখনই আল্লাহ বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হৃদয়টা আন্দোলিত করে দিয়ে বুঝবেন আমি একজন ইমানের দাবিদার হিসাবে এই সম্বোধনটা আল্লাহ আর কাউকে করেন নাই, আল্লাহ যেন আমাকেই ডাক দিয়ে বলছে। আল্লাহ রাব্বুল বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়ার পথ অবলম্বন করো, আমি আল্লাহ তোমাকে জানালাম ইয়াজআল লাকুম ফুরকানা, আমি রব্বুল আমিন তোমার জন্য তোমার মধ্যে এমন একটা নিয়ামত দিব, সত্য মিথ্যা পার্থক্য করার মতো একটা যোগ্যতা রব্বুল আলামিন তোমার মধ্যে দান করে দিবেন। অনেক ট্রাকের পিছনে লেখা থাকে দেখবেন দুনিয়ার শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক, কথাটা কিন্তু ভুল নয়, কথাটা কোরআন সুন্নাহ সম্মত কথা। দুনিয়ার মানুষের শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, তবে অল্প একটু কথা ওইখানে বাদ গেছে, সেই কথাটা লিখে দিলে পুরাপুরি ক্লিয়ার হতো। দুনিয়ার শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, তবে এই বিবেকটা তালা চাবি দেওয়া, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বিবেকটা যদি খুলতে চাও, ওই বিবেকের রাস্তাটা যদি পরিষ্কার করতে চাও, আল্লাহ বলছেন তুমি যদি তাকওয়ার পথ অবলম্বন করো ইয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ তোমার জন্য চ্যালেঞ্জ দিয়ে দিলাম, রব্বুল আমিন তোমাকে সত্য মিথ্যার পার্থক্য করার মতো একটা মানদণ্ড দান করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম হাদিসও আসছে কিয়ামতের ময়দানে আর যদি কোনো ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা হয়, সে যদি বধির হয়, সে যদি বোবা হয়, সে মুখ দিয়ে কথা বলতে পারে না, কিন্তু রব্বুল আমিন জিজ্ঞাসা করবেন আল্লাহ